গুড মর্নিং বন্ধুরা। সেই সকাল থেকে মানে কারেন্ট নেই, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে চললো। মানে এত গরম লাগছে, যার জন্য কি বলো তো, এই দেখো এটা এখন আমার খুব কাজে আসছে। তো এই যে বিছানা টিছানা তুললাম, বিছানা তোলার পরে তারপরে একদম পুরো গরম লেগে গেছে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা, এখন হচ্ছে চা খাবো। সেই কখন থেকে কারেন্টটা নেই। এই দেখো এখানে চা বসালাম, এই যে 2 কাপ। শঙ্করকেও আজকে দেবো, আজকে লেবু জল দেবো না শঙ্করকে, তো আজকে দুজনে মিলেই লাল চা খাবো। তো সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এখন ঘড়িতে বাজে 10টা, কিন্তু এখনো পর্যন্ত দেখো কারেন্ট আসেনি। কখন সেই গেছে কারেন্ট একদম। হ্যাঁ ওইটাই তো, তাহলে দেখো তো কখন সেই কারেন্ট গেছে, কোনো একটা মানে খবরও করে না যে এতক্ষণ। এই ইসে আছে, তেল আছে, থাক ওটা তেল এসে করবো। হ্যাঁ, ললিতার শরীরটাও ভালো না, জ্বর একদম। তাই আমি ললিতাকে বললাম যে ও এসছে, বলছে যে আমি বৌদি অল্প স্বল্প কাজ করে দিয়ে যাই। তা আমি বললাম যে রেস্ট করো, তো আমিও তো আবার থাকবো না, চলে যাব। তো সেই জন্য ললিতা এসছে। তা যাই হোক, ললিতা টুকটুক করে কাজটা করুক। আর এদিকে বাইরে বেশ রোদ উঠেছে। তো ওই যে জামা কাপড়গুলো না, এখানে আমি ভাঁজ করে রেখেছি ঠিকই, কিন্তু এই জামা কাপড়গুলো মানে যেহেতু রোদ সেরকমভাবে পায়নি, তো একটুখানি না কিরকম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তা রোদ যখন উঠেছি তাহলে রোদে দিয়ে দিই। ভাঁজ করা অবস্থায় এগুলো রোদে দিয়ে দিলাম। রোদ পেলে পরে জামা কাপড়গুলো মানে স্যাঁতস্যাঁতে ভাবটা একটু চলে যাবে। আর সকালবেলায় না এরকম রোদ থাকলে পরে কাজেরও বেশ সুবিধা হয়। আর আমার মহারানীকে দেখো, এই যে আমার মহারানীটা, আমার তো ঠোঁচো বাবাটা কুচু বাবা। শঙ্করের এই গেঞ্জিটা কেচে দিব আজকে। যে রেনকোটটা আছে, রেনকোটটাকে ভালো করে ধুয়ে, তারপরে যেহেতু রোদ উঠেছে ভালো করে ধুয়ে শুকিয়ে ভাঁজ করে রেখে দিই। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট তৈরি করিনি। আর বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে, এই হাওয়াই একমাত্র শরীরটাকে ঠান্ডা রাখতে পারে। সেই এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, তো বসে আছি আমি। শঙ্কর গেছে বাজারে, দেখি কি বাজার নিয়ে আসে, তারপরেই করব। আজকে ব্রেকফাস্ট করতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে, অনেকটা। অলরেডি 10:30 মনে হয় বাজতে চললো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো শঙ্কর তো এখনো আসেনি। আর আমি এদিকে চা বসালাম, একটুখানি ললিতাকে দেবো। এটার মধ্যে আদা দিলাম, লং দিলাম, কারণ ওর তো ভীষণ সর্দি লেগেছে না, সর্দি জ্বর। আর এদিকে দেখো দুধ চা বানাবো বলে এই দুধটাকে আমি বসিয়েছি, আর দেখো ফেটে গেল। কালকে রাতে কিন্তু আমি পুরো জাল দিয়েই রেখে দিয়েছিলাম, কিন্তু এত গরম যে ওই গরমেই দেখো দুধটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারলাম না যে কেন যে নষ্ট হয়ে গেল, আমি কিন্তু জাল দিয়েই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখানে চাটাও হয়ে গেছে, তো এখন চাটা দিই ওকে। ফাইনালি কারেন্ট এসছে, আর কারেন্ট আসার সাথে সাথে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর শঙ্কর নিয়ে এসছে হচ্ছে বাজার থেকে কাতল মাছ। এই যে এটাকে ধুয়ে এখন হলুদ নুন মাখিয়ে নিলাম। আর ওইদিকে চালিয়ে দিয়েছি হচ্ছে জল, যেটা খুবই এসেনশিয়াল। আর হ্যাঁ, ও আর নিয়ে এসছে হচ্ছে পটল। এই যে পটল ভাজা খাবা শঙ্কর? তাহলে পটল ভাজা করব। এই দেখো পটলগুলো, দাঁড়াও এক মিনিট, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো পটলগুলো কি সুন্দর, কত বড় বড় পটল, আর একদম কচি। এগুলো হচ্ছে আমাদের এখানকার বস্তির পটল। এই দেখো কত সুন্দর আর কত বড় বড়। এই দেখো আমার হাতের সমান প্রায়, দেখেছো? অনেকটা বড়, কিন্তু
অনেকটা বড়। আর এই সব পটলের কিন্তু পটল ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই যে টমেটো এনেছে, যেহেতু থাকবো না সেই জন্য কি বলো তো, আমি শঙ্করকে বলছি সেই মানে বেশি বাজার হাট করতে না। আমি বলেছি আলু নিয়ে আসবা, এখন খালি মাছ মাংস এইসবের মধ্যে দিয়েই চলবো, বেশি সবজিপাতি আনতে না, কারণ সবজিপাতি আনলেই থেকে যাবে আর সব পচে যাবে। তো এই যে টমেটো আর লঙ্কা আছে এখানে। তা চলো তাড়াতাড়ি করে এখন রান্না করে নিই। একবারে অত দিও না, বুঝলা? একবারে অত দিও না। ও সব দিয়ে দিয়েছো? এই যে সেভ ওয়াটার, সেভ গ্যাস। ওরে বাপ রে বাপ, গ্যাস সঞ্চয় করো। কি সঞ্চয় করব? জল সঞ্চয় করো, জলকে যেটুকুনি অপচয় করবা না জলকে। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। সেভ ওয়াটার, সেভ ট্রি, সেভ লাইফ। ওকে ওকে, ডান। মহারানীর জন্য এই যে আগে ভাগে মাছটাকে ভেজে নিচ্ছি, ওর জন্য দুটো মাছ ভাজা রেখে দিব এখান থেকে, কারণ সোম মঙ্গলবার তো আমরা মাছ টাছ খাবো না, তো মহারানীর কথাও তো চিন্তা করতে হবে, তা সেই জন্য ওর জন্য দুটো মাছ রেখে দিব, দুটো মাছের পিস। হ্যাঁ, আমরা খাই চাই না খাই, কিন্তু ওর জন্য রাখা চাই আমাদের, বুঝলা তো? এই হচ্ছে ব্যাপার, ওর এত আদর আমাদের বাড়িতে, কিন্তু ও আমাদের আদর করে না, চান্স পেলেই ব্যাস। তো এই যে এখানে একটা মাথার এটা মাথা ঠিক না, এটা এই মাথার পাশেই থাকে যে ওটা। আর এই যে এখানে পিস আছে, এই চারটা পিস ভাজা হয়ে গেলে, পিস তো না, এটা মাছের মাথা, এটা ভাজা হয়ে গেলে পরেই ব্যাস আমার মাছের ঝোলও তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না তৈরি করতে। হ্যাঁ, তুমি স্নান করে আসো, ব্যাস তারপরে খাওয়া দাওয়া শুরু। আর একটু কড়া করে ভেজে নিই, মাছগুলো কড়া করে না ভাজলে পরে না ভালো লাগে না, কড়া করে ভাজি। ও মাছের ঝোলের লুকটাই তো দেখালাম না, ফাইনাল লুকটা। শঙ্করের খুব খিদে পেয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। চলে আসছে আমাদের উন্তি। খেয়েছে গো? হ্যাঁ খেয়েছে, এই একটুখানি কাছে ওটাও খেয়ে নিব, যখন যখন খিদে পাবে তখন তখনই খেয়ে নিব। আজকে মাছের গন্ধ পেয়েছে না, আর বিড়ালের হচ্ছে মাছের গন্ধ পেলে পরে সে মানে যতক্ষণ ওর মন না করবে ততক্ষণ ও ঘুরতেই থাকবে। এই যে বসে আছে, দাঁড়াই ফাইনাল লুকটা দেখি। মাছটা নাড়াঘাটা হয়ে গেলে পরে তখন আর দেখতে ভালো লাগে না, তা সেই জন্য চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো, দেখে কিন্তু বেশ ভালো লাগছে না? হ্যাঁ বাহ। তা শঙ্করকে দিয়ে দিই, কারণ শঙ্করের খুব খিদে পেয়ে গেছে। শঙ্করকে আমি এইমাত্র জিজ্ঞেস করলাম যে শঙ্কর মাছের ঝোলটা ভালো হয়েছে? তা শঙ্কর বলছে তোমার হাতে রান্নার কোনো প্রশ্নই আসে না। তা তোমাদের মানে শঙ্করের তরফ থেকে তোমাদের সবাইকে
ইনভাইট রইলো যে তোমরা সবাই এসো আমাদের বাড়িতে, আর আমার বাড়ি আমার হাতে রান্না খেয়ে যাবে, একদম। ঠিক আছে? একদিন এরকম ছিল যে কিচ্ছু পারতাম না, মানে যদি ডাল করতাম, আগের দিন ডাল করতাম মুসুরির ডাল, তো পরের দিন আমি শাশুড়িকে জিজ্ঞেস করতাম যে কড়াইয়ের মধ্যে কি আগে ডালটা দেব নাকি না আগে জলটা দেব, মানে ভুলে যেতাম, যে অভ্যাস না থাকলে যা হয়। আর আজকে আমি এখন 10 জনেরও রান্না করতে পারবো, ঠিক কি না বলো শঙ্কর? একটা ছোটখাটো অনুষ্ঠান বাড়ি আমি করে ফেলতে পারবো, রান্নার মতো রান্না হবে। এতটুকুন মানে আমি নিজেকে মানে ভরসা করতে পারি। তো যাই হোক, তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমরা তোমাদের সময় করে অবশ্যই আমাদের বাড়িতে এসো। তা খেয়ে নি, না হলে পরে সব ঠান্ডা হয়ে যাবে।